হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন আপনাদের ভাইয়ের লেগে আজকে ছোটো মুরগি নিয়েছি, কারণ আপনাদের ভাই অনেক অসুস্থ। এই কদিন ধরে অনেক কাজকামও করতে পারে না, অনেক এত অসুস্থ। তারপরও মোটামুটি টুকিটাকি যেটুই করে ভাই, শুকুর আলহামদুলিল্লাহ, কারো বইয়া থাকে না। তারপরও অনেক জিমাইতেছে, দেহ শরীরটাও অনেক ক্লান্ত হয়ে গেছে গে। তারপর যাক সবাই কইতাছে যে দেখেন তাহলে ছোটো মুরগি নিয়ে আইন, আর এমনি ওষুধ খাইতেও চায় না অত একটা। কারণ ডাক্তার একটু স্যালাইন দিতেও কইছে, হ্যাঁ ও দিব না, উনি শুইরে অনেক ভয় পায়। এই জন্য ছোটো বাচ্চা নিয়ে এসে বাজার থেকে যাই আইন না কুটে ধুয়ে সুন্দর করে আমি এখন ওই মশলা দিয়ে তারপর রান্না করতে লইছি। আমি কোটার দোয়াটা দিতে পারি না ভাই, কারণ সময়ের পরীক্ষা। এই জন্য আমি এখন আর দিতে পারি নাই, কারণ সময়ই তো ভিডিও সব কিছু সময়ই করে। এর লেগে আমি কোটার দোয়া কিছু দিতে পারিনি। সময়ে যেটু ভিডিও করে দিয়ে গেছে ওটুকুই আমি করতে পারছি। আমার সময় লাগে সবাই দোয়া করবেন, সময় যে ভালো রেজাল্ট করতে পারে, আল্লাহ নামলে সময়ে যে পরীক্ষা পাশ করতে পারে, এটাই সবাই দোয়া করবেন। আমিও আল্লাহ নামলে আশা করি যে আল্লাহ আমার মেয়েটা ভালো এই পরীক্ষা পাশ করব। আমার মেয়ে কখনো লেখাপড়া নিয়ে অবহেলা করে না, কোনো কাজ নেই আমার মেয়ে অবহেলা করে না। আল্লাহর কাছে লাখো শুকুর, আমার ঘরে যে এমন একটা মেয়ে জন্ম নিছে। আমি গরিব হইতে পারি ভাই, আমার ছেলে মেয়ে অনেক লক্ষ্মী, কারণ ওরা কখনো কোনো কিছু চায় না আমার কাছে। এটাই আমি অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকুর করি যে আমি গরিব হিসাবে আমার ছেলে মেয়ে অনেক। নিজে শুনাম নিজে কইলে হয় না ভাই, কারণ মানুষও কোয়া লাগে। হয়তো আপনারা অনলাইনে দেখেন না, দেখলে বিশ্বাস করতেন যে আমার ছেলে হোক মেয়ে হোক অনেক লক্ষ্মী, কারণ ওনারা যা যখন যেইটা পায় ওইটাই খাইবে, যখন যা দিব তাই। ওনাদেরকে কোনো কিছু বলা লাগে না যে মা এটা না এটা। সময় করতেছে আম্মু আব্বু তো অনেক অসুস্থ, তুমি আব্বুর মুরগির মাংস রান্না দাও, আমার ঘরে দিও না, এরে ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে দিবা। কারণ আব্বু কাজ কাম না করতে আমরা খামু কি আম্মু? আমরা এই শহর থেকে আমাকে তো ঘর বাড়ি